হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক চরিত্রহীন দুপা ছিল। তার স্বভাব ছিল মানুষের সাথে ঠকবাজি করা। তার জ্বালাই লোকেরা অতিষ্ঠ হয়ে একদিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকলে এসে নালিশ দিল, হুজুর এই দুপা আমাদের সাথে সব সময় ঠকবাজি করছে, তার জ্বালায় আমরা অতিষ্ঠ। হুজুর আপনি বদদোয়া করেন যেন এই দুপা মারা যায় এবং তার অনিষ্ট থেকে আমরা রক্ষা পাই। সকলের পীড়াপিড়িতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপার জন্য বদদোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুহু বিজিমাতিন। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে বললেন, তোমরা ফিরে যাও, আজকের দিনেই দুপার জীবনের শেষ দিন। আজকে কাপড় ধোয়ার জন্য ঘাটে গেলে সে আর জীবিত অবস্থায় ফিরে আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আশ্বস্ত হয়ে লোকেরা ফিরে এলো। এইদিকে দুপা নিত্য দিনের অভ্যাস অনুযায়ী খাবারের জন্য 3টি রুটি নিয়ে কাপড় ধোয়ার জন্য ঘাটের দিকে যাত্রা করলেন। রাস্তায় এক ভিক্ষুকের সাথে দেখা হলো। ভিক্ষুক খুবই ক্ষুধার্ত ছিল, অনাহারে ছিল। অতঃপর ভিক্ষুক দুপাকে বলল, আল্লাহর হস্তে আমাকে যদি একটি রুটি দিতেন তাহলে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতাম। ভিক্ষুকের কথা শুনে দুপার দয়া হলো, সে ভিক্ষুককে একটা রুটি দান করে দিলেন। ভিক্ষুক খুশি হয়ে এই বলে দোয়া করলো, আল্লাহ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা ক্বাবলাক। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই দুপার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও এবং তার অন্তরকে পবিত্র করে দাও, বিশুদ্ধ করে দাও। ভিক্ষুকের এই রূপ দোয়া শুনে দুপার ভালো লাগলো। সে খুশি হয়ে ভিক্ষুককে আরো একটি রুটি দান করে দিলেন। ভিক্ষুক 2টি রুটি পেয়ে খুশি হলো। সে এবার দোয়া করলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই দুপার আগের পরের অতীতের ভবিষ্যতের বর্তমানের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। দুপা আরো খুশি হলেন, তার জন্য এত সুন্দর দোয়া করলেন। দুপা খুশি হয়ে 3য় রুটিটিও ভিক্ষুককে দান করে দিলেন। ভিক্ষুক 3য় রুটি পেয়ে সে আরো খুশি হলো। এবার সে দোয়া করলো, আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আম বালিয়াতিস সামা ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই দুপাকে সকল আসমানি বালা মুসিবত থেকে রক্ষা করো এবং তার জন্য জান্নাতে এমন একটি সুন্দর, এমন একটি প্রাসাদ তৈরি করো। জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করো, প্রাসাদ তৈরি করো। এই ভিক্ষুক দুপার জন্য এই দোয়া করলেন। অতঃপর দুপা ও ভিক্ষুক নিজ নিজ কাজে চলে গেল। এইদিকে দুপার কি অবস্থা হয় তা জানার জন্য লোকেরা অধীর হয়ে বসে আছে। কিছুক্ষণ পর দেখা গেল দুপা কাপড়ের গাঁটটি কাঁধে নিয়া সুস্থ অবস্থায় বাড়ির দিকে ফিরে আসছে। দুপাকে সুস্থ অবস্থায় দেখে লোকেরা বিশ্বাস করতে পারছিল না যে যেখানে স্বয়ং আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপার জন্য বদদোয়া করেছেন, সে কিভাবে জীবিত অবস্থায় ফিরে এলো। লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুটে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহর নবী ঈসা,
দুপা তো দেখছি জীবিত অবস্থায় ফিরে এসেছে, আপনি দুপার সম্পর্কে যা বলেছেন তা তো সত্যি হলো না। ঈসা আলাইহিস সালাম চিন্তিত হলেন। তিনি লোকদেরকে বললেন, তোমরা দুপাকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর ঈসা আলাইহিস সালামের হুকুম পালন করা হলো। দুপাকে ঈসা আলাইহিস সালামের কাছে আনা হলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুপাকে জিজ্ঞাসা করলেন, আজকে তুমি কি এমন কাজ করেছো? আজ তুমি কি এমন আমল করেছো যার বদৌলতে আজ তুমি এভাবে বেঁচে গেলে? দুপা জবাব দিল, আল্লাহর নবী ঈসা, আমি কাপড় ধোয়ার জন্য ঘাটের দিকে যাচ্ছিলাম। পথে এক ভিক্ষুকের সাথে আমার সাক্ষাৎ হলো। ভিক্ষুক খুবই অনাহারে ছিল, ক্ষুধার্ত ছিল। সে আমার কাছে আল্লাহর হস্তে একটা রুটি চাইল। আমি তাকে একটি রুটি দান করে দিলাম। সে আমার জন্য দোয়া করলো। আমি খুশি হয়ে ভিক্ষুককে এক এক করে 3টি রুটি আমি দান করে দিলাম। ভিক্ষুক প্রতিটি রুটির বদলে আমার জন্য দোয়া করলো। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুপাকে বললেন, তোমার গাঁটটি খোলো। অতঃপর ঈসা আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক দুপা গাঁটটি খুললেন। গাঁটটি খোলা মাত্রই দেখা গেল মুখে লাগাম পরা একটি কালো সাপ গাঁটটির মধ্য থেকে বাহির হয়ে এসেছে। ঈসা আলাইহিস সালাম সাপটিকে বললেন, আসওয়াত, হে কালো সাপ। সাপটি জবাব দিল, রূহুল্লাহ। সাপটি জবাব দিল, লাব্বাইকা রূহুল্লাহ। হে আল্লাহর নবী, আমি হাজির। ঈসা আলাইহিস সালামের উপাধি হলো রূহুল্লাহ। মূসা আলাইহিস সালামের উপাধি হলো মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার আপনার নবী, দুজাহানের সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে এই দুপার জীবন নাশের জন্য তোমাকে পাঠাইনি? সাপটি জবাব দিল, জি, আমাকে নির্দেশ দেয়া হলো অমুক নদীর ধারে অমুক দুপা কাপড় ধুয়ে থাকে। সেই দুপাকে এমন ভাবে দংশন করবি যেন সাথে সাথে মৃত্যুবরণ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমি তার কাপড়ের গাঁটটির ভিতর ঢুকে লুকিয়ে থাকি এবং তাকে দংশন করার সুযোগের অপেক্ষায় করতে থাকি। কিন্তু এই দুপা আজকে ভিক্ষুককে রুটি দান করেছে, খাবার দান করেছে। আর সেই ভিক্ষুক তার বদলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা এসে আমার মুখে এমন ভাবে লাগাম পরিয়ে দিল, আমি দুপাকে দংশন করতে অক্ষম হয়ে পড়ি। পুরো ঘটনা শুনে ঈসা আলাইহিস সালাম দুপাকে বললেন, ইয়া কসার ইস্তানিফি ওয়াল আমাল, হে দুপা, এখন থেকে তুমি নতুন করে ইবাদত শুরু করে দাও, নতুন করে আমলে লেগে যাও। দর্রা হে হক খুশকে নানে মি দেহি, নেশে জোহরে মারে হাম্মামু সবি। দর্রা হে হক খুশকে নানে মি দেহি, নেশে জোহরে মারে হাম্মামু সবি। ওরে উম্মতের দল, আল্লাহর রাস্তায় দান করো, দান করো।
যদিও তা এক টুকরা রুটিও হয়, তাহলে তুমি এমন বিষধর সাপ থেকেও তুমি নিরাপদে থাকবে। আল্লাহর রাস্তায় দান করলে এই যে আকস্মিক বিপদগুলো, হঠাৎ মৃত্যু, রাস্তা দিয়ে চলার সময় অ্যাক্সিডেন্ট, গাছের ডাল পড়ে আহত, এই যে আকস্মিক বিপদ, রাত্রিবেলা আপনি বিছানার মধ্যে ঘুমাইছেন, ঘুমের ঘরে আপনার মৃত্যু, বা সাপে দংশন করতে পারতো, এই যে বা জঙ্গলার পাশ দিয়ে আপনি যাচ্ছেন, হিংস্র জন্তুগুলো আপনার উপর আক্রমণ করতে পারত। এই যে আকস্মিক বিপদগুলো দান করার ফজিলতে, আল্লাহ তাআলার রাস্তায় দান করার বরকতে আকস্মিক বিপদগুলো আপনার আমার থেকে সরায়া দেন। এজন্য দান করতে হবে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে।